মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয়, কোনো দিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে না। সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এটা মনে রাখতে হবে, যত রকমের অপপ্রচারই করুক, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যার যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশের, গোত্রের কিংবা বাহিরের, সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের, মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি ভেকধারী মুনাফিক, তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কেতাল এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায়, আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে। কথা বুঝছেন কিনা বলে? কিন্তু নিজস্ব মন মতো, হ্যাঁ, আপনি আমাদের খান সাহেব হুজুর আজকে এত বছর ধরে এখানে, তাই উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে ওদেরকে বোম মাইরা উড়াইয়া দাও, এটা উনি কোন দিন বলছে? কথা বলেন না কেন? তাইলে কোনো আলেম, সত্যিকার মুত্তাকি কোনো আলেমে দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খেদমত করে, তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা কশ্চিন কালেও কেউ বলে নাই, বলবেও না কোনোদিন। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলাইয়া দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোনো মুসলমান ঈমান থাকতে মানতে পারে না। আমরা এটা মানি না। আমি টিকলাম বা না টিকলাম, থাকলাম বা না থাকলাম, এমনিতেও আমরা থাকবো না। আমার আব্বা যেহেতু নাই, তার আমি থাকবো করতে, কথা কয় না। আমার দাদারে আমি দেখছি, অন্ত আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে এরকম, না দেখছিলেন আপনারা কেউ? আমার কিছুদিন আগে এক বাসায় গেছি, আর এক বাচ্চা ছোট, ওই বেটার ফুতের আইন আমার দেখাইছে, কয় যে হুজুর আপনি কুদুর শোনেন হেতে কি কয়? পরে এই বয়ান এটাই যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউরে থাকতে দেয় না। আমার নানারে দেখছি, নানা নাই, দাদারে দেখছি, দাদা নাই, হেঁটে এত সুন্দরে ছোট বাচ্চা, পুরা আমি যেমনে যেমনি বলছি তো এটা পুরো মুখস্থ বলছে। খুব ভাল লাগছে বাচ্চাটাকে। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই, আপনারা দেখছেন, আমরা দেখছি না। বাপকে দেখলাম, চাচাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই আমিও থাকবো না। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই। তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২৭টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করলেন, নিজে অংশগ্রহণ করছেন, আর ৩০টা সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই ৫৭টা যুদ্ধ। কতটা? এই ৫৭টা যুদ্ধে এর মধ্যে ২৭টা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন, তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে নবীজি অংশগ্রহণ করছিলেন, ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম কোন? এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনাটা, মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি, এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা। এই যুদ্ধটা হলো নবম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। তো নবম হিজরি মানে ইন্তেকালের 2 বছর পূর্বে, 11তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে নবম হিজরি হলে কয় বছর আগে? 2 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমান রোডের হিসাবে প্রায় 750 থেকে 800 কিলোমিটার দূরে হলো তাবুক। এখনো আছে এই জায়গা, তাবুক নামেই।
তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি, আমার মহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে। এইবার রমজানে উমরায় ছিলাম যখন, তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে দেখা করছে, হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাবার কথা। তো এই 750-800 কিলোমিটার দূরে, 800 কিলোমিটারের চাইতেও বেশি বাংলাদেশের, কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শেষ মাথা পর্যন্ত 800 কিলো না, 700 কত কিলো জানি আপনার, 800 কিলোর নিচে, বুঝছেন নি হিসাব? অনেক দূরত্ব। এই এত লম্বা দূরত্বে আপনার, এখন তো গাড়ির মধ্যে এসি আছে, তখন তো গাড়িয়ে নাই এসি আইব করতে। এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়া তাদের সাথে যুদ্ধ করব। আচ্ছা, সাহাবীদেরকে যখন এই কথা নবীজি বললেন, এই কথাটাই বোঝেন, মদিনায় যখন নবীজি এই কথাটা বলছেন, এই সময়ে রেডি হইতে যুদ্ধের জন্য, তখন ছিল মদিনায় সর্বোচ্চ তাপমাত্রার গরম, ভীষণ গরম, ভীষণ গরম, ভীষণ গরম। এখন আমাদের এই তাপমাত্রায় আমাদের খুব কষ্ট হইতেছে না, গরম। আচ্ছা, আরব দেশে কিন্তু মধ্যপ্রাচ্যে সারা বছরই এমন গরম, এখান থেকে অনেক বেশি গরম। আমাদের তো একটা সিজনাল গরম, মানে হয়তো এই মাসটা আমাদের বেশি কি লাগতেছে, গরম লাগতেছে। ওদের কিন্তু সারা বছরই কি গরম, সারা বছরই। আপনি যত লোক হজ উমরায় গেছে, হজে যায় উমরায় যায়, দেখেন হ্যাঁ করে জিগায় দেখ, যারা নেয় মানে মুআল্লিম, যারার মাধ্যমে হজে যায় উমরায় যায়, তারার লগে এই হাজী সাহেবের কথা একটাই যে হোটেল থেকে মসজিদে যাইতে কতক্ষণ আলাপ হইলো, এটাই মেইন টেনশন। এটা যদি বলে হোটেল থেকে আপনি মসজিদে যাইতে লাগবে 8 মিনিট, আচ্ছা ঠিক আছে তাহলে দিলাম 2 লাখ টাকা। গিয়া যদি দেখে 12 মিনিট, তাহলে বেশি লাগছে কয় মিনিট, 4 মিনিট। এই যে বেটা নিচে, এবারটার বংশের 14 গোষ্ঠীর পরে যদি আরো থাকে কবরে যারা, তারারে শুদ্ধা বদদোয়া দিতে দিতে, অভিশাপ দিতে দিতে একেবারে মাড়ি মাড়ি তামা তামা করে না, এমন সাংঘাতিক। তে কইল 8 মিনিট, আর এখন লাগ দিয়ে আছে 12-13 মিনিট। হ্যাঁ, আমি এমনও লোক শুনছি, আমি শুনছি সরাসরি চাচাই কইতেছে, কয় শুধু ডাকায় আর ফোরটা ফাওড়া দিয়া লই তারে। আমি যদি মার দুধ খাইয়া তাই, আমি শুধু ডাকাটা ফাও দিয়া লই। মক্কা মদিনা আইসি মাতলাম না, কিন্তু শুধু আমরা ডাকাটা কি ফাওড়া দিয়া লই, তারে দেখাই দেব যে তুই কামটা করলি কি। এই গরমটার মধ্যে সাইরা দিলি 12 মিনিট, কইলা 8 মিনিট, মানে 4 মিনিটের গরম, 5 মিনিটের গরম। আহা, বিশ্বাস করেন এটা বাস্তবতা। হোটেলটা সেন্ট্রাল এসি, মসজিদে হারাম মসজিদটাও সেন্ট্রাল কি এসি, 24 ঘন্টাই কি এসি। মাঝে শুধু এই 8 মিনিটের 12 মিনিটের রাস্তা দিয়ে কদূর হাইটে আসে, এইটুকুর জন্য তার আহাজারিতে আল্লাহর আরশ কাঁপে, গরমের কষ্ট। সেই মানুষগুলো 800 কিলোমিটারের চাইতে দূরত্বে সর্বোচ্চ তাপমাত্রার গরমে রওনা দেবার জন্য রওনা রেডি হচ্ছে। কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। তদুপরি গাড়ি নাই, কিচ্ছু নাই। আজকের এই সুন্দর রাস্তা তখন কি আর ছিল এটা? এই অবস্থায় সাহাবায়ে কেরাম, নবীজি ঘোষণা দিছেন, মদিনায় তখন প্রচণ্ড গরম।